পাকিস্তান এবং ইন্ডিয়া নিয়ে আমরা যারা দ্বন্দ্ব করি তাহলে পাকিস্তানের ইতিহাস শুনি। 1971-এর মার্চ মিরপুরের একটা বাড়ি থেকে পরিবারের সবাইকে ধরে আনা হয় এবং কাপড় খুলতে বলা হয়। তারা এতে রাজি না হলে বাবা ও ছেলেকে আদেশ দেওয়া হয় যথাক্রমে মেয়ে এবং মাকে ধর্ষণ করতে। এতেও রাজি না হলে প্রথমে বাবা এবং ছেলেকে টুকরো টুকরো করে হত্যা করা হয় এবং মেয়ে এবং মাকে চুলের সাথে বেঁধে উলঙ্গ অবস্থায় টানতে টানতে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ নুরুল ইসলাম, বাটিয়ামারা, কুমারখালী। পাকি বর্বরেরা প্রতিটা মহিলাকে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা দিয়ে ধর্ষণ করে, এরপর তাদের হত্যা করে। ধোপা যেভাবে কাপড় কাচে সেভাবে রেল লাইনের ওপর মাথা আছড়ে, কখনো দুপা ধরে টেনে দুদিক দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে হত্যা করে শিশুদের। স্বাধীনতার পর সেখানে মহিলাদের কাপড়, ক্লিপ, চুলের খোপা ইত্যাদি পরে থাকতে দেখা যায়। সেখান থেকে আমি আমার ছোট বোনের ফ্রকের এক টুকরো কাপড় খুঁজে পাই। বিনোদ কুমার, নীলফামারী। আমাদের পাশের বাড়ির একটা মেয়ে সদ্য মা হয়েছে, 8 দিনের বাচ্চা কোলে। ওই সময় সে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। এমন সময় বাড়িতে আক্রমণ, ঘরে তখন কেউ ছিল না। এরপর যা হবার তাই হলো, মেয়েটার উপর চলল অমানসিক নির্যাতন। এরই মধ্যে দুপুর গড়িয়ে এলো, পাকিস্তানিরা খাবার খেতে চাইলো। ঘরে কিছু না থাকায় ক্ষেত থেকে বেগুন এনে দিতে বলল। ভীত মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায়। মেয়েটির আসতে দেরি হচ্ছিল দেখে পাকিরা তার বাচ্চাটাকে গরম ভাতের হাঁড়িতে ছুঁড়ে দিয়ে ঘর থেকে নেমে গেল। ভানু বেগম, 26, ভুয়াপুর, টাঙ্গাইল। আমাদের সংস্থায় আসা নারীদের প্রায় সবারই ছিল ক্ষতবিক্ষত যৌনাঙ্গ। বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিঁড়ে ফেলা রক্তাক্ত যোনিপথ, দাঁত দিয়ে ছিঁড়ে ফেলা স্তন, বেয়োনেট দিয়ে কেটে ফেলা স্তন, উরু এবং পশ্চাৎ দেশে ছুরির আঘাত নিয়ে নারীরা পুনর্বাসন কেন্দ্রে আসতো। মালেকা খান, যুদ্ধের পর পুনর্বাসন সংস্থার ধর্ষিতাদের নিবন্ধীকরণে যুক্ত সমাজকর্মী। 18 ডিসেম্বর মিরপুরে নিখোঁজ হয়ে যাওয়া একজনকে খুঁজতে গিয়ে দেখি মাটির নিচে বাংকার থেকে 23 জন সম্পন্ন উলঙ্গ মাথা কামানো নারীকে ট্রাকে করে নিয়ে যাচ্ছে পাকিস্তানি আর্মি। বিচারপতি এম এ সোভান। কোনো কোনো মেয়েকে পাক সেনারা এক রাতে 80 বারও ধর্ষণ করেছে। সুসান ব্রাউন মিলার, গবেষক। স্বাধীনতার ঠিক পর ধর্ষিত বাঙালি নারীদের চিকিৎসায় নিয়োজিত অস্ট্রেলীয় ডাক্তার জিওফ্রে ডেভিস গণধর্ষণের ভয়াবহ মাত্রা দেখে হতবাক হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে আটক পাক অফিসারদেরকে জেরা করছিলেন যে তারা কিভাবে এমন ঘৃণ্য কাজ কারবার করছিল। অস্ট্রেলীয়